আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি এখন গোপালগঞ্জের সেই ভয়াবহ দৃশ্য। এই দৃশ্য থেকে আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জের মানুষ এনসিপি মিটিংয়ে বাধা দেওয়ার কারণেই আজকে এই সমস্যার সৃষ্টি হয়েছে। এই সমস্যা থেকে আসলেই রেহাই পাওয়ার একটাই উপায় আছে আমার কাছে জানা। আমরা সবাই শান্তিপূর্ণ সমাবেশ করব, তাহলেই এই চিত্র আর দেখা যাবে না। আমরা মানুষ হয়ে মানুষের প্রতি আঘাত করতে থাকি। আসলেই মানুষ তো ভাই চিরদিন বাঁচে না। এই যে বিশৃঙ্খলা দেশে সৃষ্টি হচ্ছে, পার্টি আসলেই ক্ষমতা, ক্ষমতা আসলেই টাকা, এই সব চিন্তা ভাবনাই সব পাবলিক ঘরে। আর আমরা আসলেই সব হয়তো খারাপ না, সবাই ভালো মানুষ, খারাপ মানুষ আছেই। আসলে হাসিনা 14-16 বছর দেশটা নিয়ে চালাইছে এবং ওনারে তো দেখলাম ভাই, অনেক কিছুই করেনি। আবার একদল আসুক। আমি চাই এবার সরকারের কাছে একটাই আবেদন যে এক সরকার 14 বছর থাকতে পারবে না, নিম্নে হলেও 4 থেকে 5 বছর থাকবে এক সরকার, এর মেয়াদকাল থাকবে এরকম। তাহলে আমি মনে করি যে আর এ ধরনের হাঙ্গামা হবে না। আর আসলে দুঃখজনক এনসিপির উপর এই হামলাগুলো করেছে, খুব খারাপ লাগছে আমার। আমরা চাই শান্তিপূর্ণ দেশ, স্বাধীন বাংলাদেশ। 71-এর পরেই থেকেই মানুষ অনেক কষ্ট করেছে, যখনই সুখ এসেছে এখন মানুষ অনাহারে কম থাকে ভাই। কারণ কেন এত যুদ্ধ, অপরাধ আমাদের মাঝে? আমরা শান্তি চাই এবং সবাই মিলে একসঙ্গে দেশটাকে গড়ব, এই প্রত্যয় আমি হাবিবুর রহমান শেষ করলাম। আপনারা সবাই এসব থেকে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।